প্রায় 1 সপ্তাহ পর তোমাদের ভাইয়ার সাথে দেখা হবে। সে রাতে চলে আসবে আমার এক আত্মীয়র বাসায়। তো সেখানে আমি আর আমার মেয়ে যাচ্ছি। এখন আমি আছি বাসে, আর এদিকে আমার মেয়ে আমার কোলে। রাত্রে প্রায় 9টা বাজতেছে, কিন্তু তার চোখে কোনো ঘুম নেই। সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের ভাইয়া মুখ ধুয়ে নিচ্ছে কলে, কারণ ওই এলাকাটা একটু গ্রাম্য টাইপের, যাদের বাসায় আমরা গিয়েছিলাম। আর এরকমভাবে মুখ ধোয়া, চারপাশের পরিবেশের মধ্যে আসলে খুব ভালো লাগে। তার একা একা কল চাপতে খুবই কষ্ট হচ্ছিল। এইদিকে আরেকটা বাবু খেলা করতেছে, আর আমার বাবুকে আরেকটি ছেলে কোলে নিয়ে হাঁটতেছে। ওকে সবাই আসলে কোলে নিয়ে অনেক দুষ্টুমি করে। আমার আসলে কোথাও গেলে ওকে রাখতে হয় না। আর এটা হচ্ছে আরেকটা দুষ্ট, রাতে বাবার সাথে কেমন দুষ্টুমি করতেছে। প্রথমে বাবাকে দেখে, এতদিন পরে দেখার পর বাবার কোলেই যেতে চায়নি, অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করেছে। তারপর গিয়ে রাতে একটু ঘুমানোর সময় মোটামুটি তার কাছে শুয়ে আছে নিরিবিলিভাবে। তার বাবা তো রাগ আমার উপরে, তার মেয়ে নাকি শুকিয়ে গিয়েছে, আগের মতো নাদুস নুদুস নাই। আমি বললাম, আমার কাছে তো একই লাগতেছে, কোনো ভিন্নতা নাই, যেমন ছিল তেমনই আছে। হয়তো বা এমনই বাবারা দূরে গেলে মনে হয় যে সন্তানের প্রতি মায়েরা কোনো যত্ন নেয় না, তাই সন্তান শুকিয়ে যায়, কিংবা অনেকদিন পর দেখলে বাচ্চাকে একটু অন্যরকম লাগতেই পারে। সেটা স্বাভাবিক। সকল বাবা হোক, মা হোক, ভালোবাসার মানুষ হোক, সবাই সেমই। তো আমি আমার বাচ্চাকে নিয়ে আবার ওর ঘুম আসছে একটু চোখে, তবুও ঘুমাচ্ছে না, ওই লাইটের দিকে তাকিয়ে আছে। এটা হচ্ছে গিয়ে রাতের শটটা আর কি। যাই হোক, মেয়েটা যখন এইভাবে বুকের সাথে বেঁচে থাকে, তখন যে কি শান্তি লাগে সেটা বলে বোঝাবার মতো না। হয়তোবা সেই শান্তিটা মায়েরাই অনুভব করে, মায়েরাই বুঝতে পারবে তখনকার অনুভূতিটা আসলে কেমন। যাই হোক, তারপরে আমরা ওর বাবা আবার চলে যাবে, তাই আমাদেরকে আবার দুপুরবেলা ঘোরাতে নিয়ে গিয়েছিল। এটা হচ্ছে ভোলাতে ড্রিম হলিডে পার্কে, সেখানে ঘুরতে নিয়ে যায়। ঘোরাঘুরি শেষ হয়ে গেলে আমরা আবার বাসার উদ্দেশ্যে যাই। সেই মুহূর্তে আবার একটা অ্যাক্সিডেন্ট চোখে পড়ে। একটি বোরাকের সাথে বড় ওই যে ভ্যানগুলো আছে না, ওইগুলোর অ্যাক্সিডেন্ট হয়। কিছুটা সামনে গিয়ে আমরা দেখি গিয়ে ওই 2টা লোকের অবস্থা খুবই খারাপ, কান্নাকাটি করতেছে একদম। মাথায় আঘাত পেয়েছে, পায়ে আঘাত পেয়েছে। সাবধানে, আমি বুঝি না রাস্তাঘাটে তো তাড়াহুড়ার কি আছে। সাবধানে যদি তারা গাড়ি চালায়, তাহলে তাদের নিজের জীবনটাও বাঁচে, অন্যের জীবনটাও বাঁচে। কিন্তু না, এদের কি করতে হবে, কীভাবে এর আগে ও যাবে, ওর আগে ও যাবে, এরকম একটা অবস্থা হয়ে যায়। এটা হচ্ছে ভোলা সদরে। এখানে ভোলাতে আমি প্রায় 1 মাস ছিলাম। যাই হোক, এই জায়গাটাতে যখন আসি তখন কেমন জানি একটা লাগে মনের মধ্যে, কেমন জানি দুপুক দুপুক করে। এখানে আমি আর তোমার ভাইয়া প্রায় ঘুরতে আসতাম ওইটার জন্য। আমাদের বিয়ের প্রায় না, কিছু হলুদের মার্কেটটা ভোলা সদর থেকে করা হয়েছে। আমরা প্রায় এখানে সময় কাটিয়েছি, তাই হয়তো মনের মধ্যে এমন লাগে। সেই ফিলিংসটাই অন্যরকম, যেটা ভাবলেই কিংবা সেই ফিলটা হলে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে।